আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের স্পেশাল রেসিপি শাহি টুকরা। এই শাহি টুকরা একবার যে খাবে তার মুখে সারা জীবন লেগে থাকবে। বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে চুলা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়া এবং ওতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এরপর সাদা তেলে দিয়ে দেবো 1 চামচ ঘি। এখানে আমি ছোটো চামচের 1 চামচ ব্যবহার করেছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো স্লাইস করে রাখা ব্রেডগুলো। আমি এখানে ট্রায়াঙ্গেল শেপে করেছি, আপনারা চাইলে অন্য শেপও করতে পারেন, কিন্তু শাহি টুকরা ট্রায়াঙ্গেল শেপে একমাত্র ভালো হয়। ব্রেডগুলো খুব হালকা ভাজতে হবে, বেশি কড়া ভেজে ফেলবেন না এবং উল্টে পাল্টে ভালো করে দুই পিঠই ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে ব্রেডগুলো তুলে নিতে হবে। এরপর আরেকটা পাত্রে নিয়ে নেব সামান্য জল। জলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো বেশ পরিমাণ মতো চিনি। চিনিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিনিটা ফুটে এলেই দিয়ে দেবো ফুড কালার এবং একটা এলাচ। ফুড কালারটা এখানে অপশনাল। চিনির সিরাপটা রেডি হয়ে গেলে একটা অন্য পাত্রে দিয়ে দেবো 1 লিটার পরিমাণ দুধ। দুধটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যাতে কোনো লাম্পস না থেকে যায়। এরপর এখান থেকে সামান্য দুধ তুলে নিয়ে একটা অন্য পাত্রে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে দুধটা ফুটে এলে বারবার নাড়াচাড়া করতে হবে এবং দুধের পরিমাণটা অর্ধেক করে দিতে হবে। দুধটা ফুটে গেলেই খুব ভালোভাবে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো কনডেন্স মিল্ক। দুধটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই ঘন করতে হবে এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেও দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। দুধটা খুব ভালোভাবে বারবার নাড়াচাড়া করবেন যাতে তলায় লেগে না যায়। দুধে যখন একটা স্টিকিনেস চলে আসবেন, গ্যাসের চুলাটা বন্ধ করে দেবেন। এরপর ব্রেডের টুকরোগুলো একটা প্লেটে খুব ভালোভাবে সাজিয়ে নেবেন এবং ওপর থেকে দিয়ে দেবেন চিনির সিরাপটা। চিনি সিরাপটা ব্রেডের উপর খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে যাতে ব্রেডটা চিনি সিরাপটা অ্যাবজর্ব করে নেয় খুব ভালোভাবে। এতে শাহি টুকরাটা মিশিয়ে দেওয়া হবে। এরপর ওপর থেকে দিয়ে দিতে হবে দুধের মিশ্রণটা। দুধের মিশ্রণটা প্রথমে ওপর থেকে শাহি টুকরাটার ওপর দিয়ে দেবো এবং তারপর দিয়ে দেবো চারিপাশে ছড়িয়ে দেবো। এরপর ওপর থেকে দিয়ে দেবো কুচানো পেস্তা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের শাহি টুকরা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ।